টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি ইত্তেফাক সহ বেশ কিছু নিউজ পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে 53,922টি ক্ষুদ্র প্লাস্টিক কণা মিলেছে। বোতলজাত সয়াবিনের তুলনায় খোলা সয়াবিন তেলে এসব ক্ষুদ্র কণার উপস্থিতি তুলনামূলক বেশি। গবেষণায় দেখা যায়, খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা গড়ে 59,778টি, বোতলজাত তেলে পাওয়া মাইক্রোপ্লাস্টিকের তুলনায়, যা অন্তত 1.24 গুণ বেশি। গবেষণায় তেলের নমুনায় 6 ধরনের প্লাস্টিক পলিমারের উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষকদের মতে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা প্রবেশ দীর্ঘমেয়াদে উদ্বেগের কারণ হতে পারে। গবেষকরা দৈনিক সয়াবিন তেল গ্রহণের পরিমাণ এবং প্রাপ্তবয়স্কদের গড় ওজন 70 কেজি এবং শিশুদের 16 কেজি ধরে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য মানব সংস্পর্শের মাত্রাও নির্ণয় করেছেন। সে হিসেবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে খাবারের সঙ্গে গড়ে প্রতিদিন 17.65টি প্লাস্টিক কণা, যা বছরে প্রায় 6,441টি প্লাস্টিক কণা প্রবেশ করছে। অন্যদিকে শরীরের কম ওজনের কারণে শিশুরা প্রতিদিন গড়ে 77.21টি কণা এবং বছরে প্রায় 28,180টি কণা গ্রহণ করছে। কি ভয়ানক ব্যাপার! এখন প্রশ্ন হচ্ছে, টুথপেস্টের বিকল্প হিসেবে আমরা মেসওয়াক বেছে নিয়েছি, কিন্তু তেলের বিকল্প কি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।